তো এই সেই ভাইরাল গাছ কেমন লাগছে আপনার কাছে এটা বানায় ফার্স্ট টাইমে ফার্স্ট कहाँ से हो হাই আমি সাইফ আরো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আজ তোমাদের নিয়ে যাচ্ছি এমন একটি জায়গায় যেখানে প্রকৃতি যেন নিজের হাতে সৌন্দর্য এঁকেছে পাহাড় নদী সবুজ বন আর মুক্ত বাতাস সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি জায়গাটির নাম সরলপাড়া চলো আজকের পুরো ভ্রমণটা আমরা একসঙ্গে উপভোগ করি আজকের সকালটা শুরু হয়েছে অনেক উৎসাহ নিয়ে অনেক দিন ধরেই সরলপাড়াতে আসার ইচ্ছা ছিল অবশেষে সেই ইচ্ছা পূরণ করতে রওনা দিয়েছি যত সামনে এগোচ্ছি ততই চারপাশের দৃশ্য বদলে যাচ্ছে শহরের কোলাহল ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আর তার জায়গায় দেখা দিচ্ছে সবুজ গাছপালা খোলা আকাশ আর শান্ত পরিবেশ ভ্রমণের সবচেয়ে সুন্দর দিক হলো শুধু গন্তব্য নয় গন্তব্যে পৌঁছানোর পথটা কখনো রাস্তার দুপাশে সবুজ কখনো দূরে পাহাড়ের আভাস আবার কোথাও হালকা বাতাস যেন নতুন করে বেঁচে থাকার অনুভূতি দিচ্ছে এভাবেই গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম সরলপাড়ার কাছাকাছি দূর থেকেই পাহাড়গুলো চোখে পড়ছে ভিডিও করলে সমস্যা হবে নাকি কিমান ফিস 200 কম না হয় অল্প কম নেন এই যে ঠিক আছে না এটা কি রেখে দেবো যাওয়ার টাইমে লাগবো আচ্ছা আচ্ছা যত কাছে যাচ্ছি ততই মনে হচ্ছে ক্যামেরায় এই সৌন্দর্য পুরোটা ধরতে পারছে না কেন এখানে এসে প্রথম যে জিনিসটা অনুভব করলাম সেটা হলো এক অদ্ভুত শান্তি কোনো তাড়াহুড়ো নেই কোনো কোলাহল নেই শুধু প্রকৃতি আর প্রকৃতির নিজস্ব সুর আর সামনে যে নদীটা দেখছো সত্যি বলতে ক্যামেরায় যতটা সুন্দর লাগছে বাস্তবে তার সৌন্দর্য আরো অনেক বেশি নদীর পানির শব্দ বাতাসের ছোঁয়া আর চারপাশের নীরবতা এই মুহূর্তগুলো ভাষায় পুরো প্রকাশ করা কঠিন এমন জায়গায় এসে বুঝতে পারি প্রকৃতির কাছে এলে মানুষের মন কেন এত শান্ত হয়ে যায় কয়েক মিনিটের জন্য হলেও সব দুশ্চিন্তা যেন কোথায় হারিয়ে যায় তোমরা যদি কখনো প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে চাও তাহলে এমন জায়গায় একবার অবশ্যই আসার চেষ্টা করবে ব্যস্ত জীবনের বাইরে এই শান্ত পরিবেশ সত্যি অন্যরকম একটা প্রশান্তি দেয় চলো এবার কিছু মানুষের সঙ্গে কথা বলি যারা ব্যস্ত শহর ছেড়ে এই সৌন্দর্যময় শান্ত পরিবেশ উপভোগ করতে এসেছে আমি একটা ভিডিও করলে সমস্যা হবো না 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 সমস্যা হবো না আপনারা কি এই প্রথম সরলপাড়া আইছেন এই প্রথম এর আগে আইছিলেন না না কই থেকে আইছেন আপনারা বলপাড়া জায়গাটা কেমন দেখা যায় বহুত ভালো লাগছে বহুত ভালো লাগছে ভালো লাগছে পানি অনেক কম মানে ভালো লাগে মানে জায়গাটা জায়গাটা ভালো মানে লাগে। রিলসের যেন কথা পানি অল্প কম দেখা যায় মানে বহুত পানি দেখা গেছে আর কি রিলসে দেখে এরা তারপরে এখানে আসা হয়েছে এই ভিডিও ইউটিউব ফেসবুকে আপলোড করলে সমস্যা হবো না না নাই নাই না আমি ভিডিও করলে সমস্যা হবো না না সর্বদা তুমি প্রথম না আগে আইছো প্রথম আইছি কেমন লাগতেছে এ ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে ফটো শুট করছো বুঝছি ভাই ভিডিও করলে সমস্যা হবো ভিডিও করলে সমস্যা হবো ভিডিও করলে কি সমস্যা হবে সরলপাড়ায় প্রথম प्रथम आगे होना है नया केमन लगा जाएगा अच्छा है ठीक ठाक है ठीक ठाक है मतलब आप लोग इस वीडियो के जरिए लोगों को क्या बोलना चाहिएगा सरलपाड़ा के बारे में उन लोग आए यहाँ देखे अच्छा लगता है असम की जगह है बहुत खूबसूरत है खूबसूरत है जी हाँ ये वीडियो फेसबुक यूट्यूब पर अपलोड कर सकता हूँ कर सकते हैं कोई प्रॉब्लम नहीं है प्रॉब्लम नहीं है ठीक है এটা বানানোর কি এক্সপেরিয়েন্স আছে নাকি আপনার এক্সপেরিয়েন্স है आपका না আমি প্রথম ফার্স্ট প্রথম সে কিন্তু প্রথম বানাইছে কেমন লাগছে আপনার কাছে এটা বানায় বহুত ভালো লাগছে বহুত ভালো লাগছে আপনি কি প্রথম আইছেন সরলপাড়া হ্যাঁ আমি ফার্স্ট 6 বার মান হলে অনেকবার আওয়া হয়েছে হ্যাঁ বুঝবার এবার কি ফ্যামিলি নিয়ে না আমরা পার্টনার লোক আছে বন্ধুর সাথে কই থেকে আইছে হ্যাঁ কই থেকে राठी किधर से आया हो हम लोग ओ बोआईगांव आएगा अगर ये वीडियो फेसबुक यूट्यूब पर अपलोड करे तो आपको प्रॉब्लम होगा नहीं नहीं प्रॉब्लम भी नहीं होगा नहीं होगा ना ठीक है कैसा लगा क्या लगेगा अभी खा रहा है बाद में होगा कहा तो रही है फर्स्ट टाइम है फर्स्ट कहाँ से हो
चिरांग से। सिरंग से, मैं भी सिरंग से हूँ। अच्छा, अच्छा, आप इस वीडियो के जरिए दर्शकों को क्या बोलना चाहोगे? एंजॉय करो, आओ नहाओ खाओ पियो। ये सरलपारा में आने के लिए बुला रहा है। ये वीडियो अगर सोशल मीडिया पे अपलोड करो तो आपको प्रॉब्लम होगा? आप लोग मत करो। क्यों? तो मैंने क्यों वीडियो क्यों किया? कीजिए शौक से कीजिए। करूँगा, प्रॉब्लम तो नहीं होगा ना? नहीं होगा। कौन सा चैनल है? ठीक है, MD साइफ शाइन। ठीक है, MD সাইফ শাইন। ঠিক আছে, তোরা ঘুমতাও। আচ্ছা ভাই, ভিডিও করলে সমস্যা হবো? হ্যাঁ, আমি কিছু জিগাইলে সমস্যা হবো? না না, আচ্ছা, এই জায়গায় আপনি কি দেখতেছেন যে যার জন্য এই জায়গায় আছেন আপনি? এখানে একটা সৌন্দর্যময় পরিবেশ, আর এই পরিবেশ উপভোগ করার জন্য এসে একটা ঝর্ণা আছে। ঝর্ণাতে বেঁকে গোসল টোসল দেয়, খাওয়া খাদ্য করে পিকনিক স্পট আছে। মানুষের কি করবেন? জায়গাটা দেখে ভালো লাগছে, সবাই এই সৌন্দর্যময় পরিবেশটা উপভোগ করুক, এই ভিডিও ইউটিউব ফেসবুকে ছাড়লে আপনার সমস্যা হবো? কোনো সমস্যা নেই। তাদের কথা শুনে একটা বিষয় স্পষ্ট, সরলপাড়া শুধু একটি জায়গা নয়, এটা অনেক মানুষের কাছে ভালোবাসার নাম। কেউ এখানে প্রকৃতির টানে আসে, কেউ বন্ধু বান্ধব, আবার কেউ পরিবার নিয়ে আসে সময় কাটাতে, আবার কেউ শুধু মনটা একটু শান্ত করার জন্য। আমি যখন প্রথম এখানে এলাম তখন শুধু একটি সুন্দর জায়গা দেখার আশা ছিল, কিন্তু যত সময় কাটছে ততই মনে হচ্ছে সরলপাড়ার আসল সৌন্দর্য শুধু পাহাড় বা নদীতে নয়, এখানকার পরিবেশ, মানুষের আন্তরিকতা আর প্রকৃতির সঙ্গে মিশে থাকা জীবন। এখন চারিদিকে তাকালেই মনে হচ্ছে প্রকৃতি যেন খুব যত্ন করে এই জায়গাটাকে সাজিয়েছে। বাতাসের শব্দ, পাখির ডাক, দূরের পাহাড় আর নদীর কলকল ধ্বনি সবকিছু মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। ভ্রমণ মানে শুধু ছবি তোলা নয়, ভ্রমণ মানে নতুন কিছু দেখা, নতুন কিছু শেখা, নতুন মানুষের সঙ্গে পরিচয় হওয়া আর নিজের জন্য কিছু সুন্দর স্মৃতি নিয়ে ফিরে আসা। আজকের এই যাত্রায় সবচেয়ে ভালো লেগেছে যে বিষয়টা, সেটা হলো পুরো পথ জুড়ে প্রতিটা মুহূর্তই আলাদা ছিল। কোথাও সবুজ পাহাড়, কোথাও নদীর সৌন্দর্য, আবার কোথাও অসংখ্য প্রজাপতি উড়ে বেড়ানো। প্রতিটা দৃশ্য যেন নিজের মতো করে গল্প বলছিল। সত্যি বলতে এমন জায়গায় এসে ক্যামেরা বন্ধ করতে ইচ্ছে করে না, মনে হয় আরো কিছুক্ষণ থাকি, আরো একটু দেখি, আরো কিছু সুন্দর মুহূর্ত নিজের সঙ্গে নিয়ে যাই। চলো এবার ধীরে ধীরে আমাদের আজকের ভ্রমণের শেষ মুহূর্তের দিকে এগিয়ে যাই। তো এই সেই ভাইরাল গাছ, মানে এই যে পানি আছে, এইটাই হলো সেই ভাইরাল গাছ আর কি। এদিকে লেখা আছে ডু নট ব্রেক বোতল এনিওয়ে, ফাইন রেট 2000। মানে এই জায়গায় বোতল ভাঙার নিষেধ, যদি বোতল ভাঙো তো 2000 টাকা ফাইন আর কি। তো সরলপাড়া এলে এই ভাইরাল গাছের নিচে অবশ্যই আসবা, কারণ এই ভাইরাল গাছটাই মানে এই সরলপাড়াটাকে আরো মানে সৌন্দর্য করে তুলছে আর কি। আমরা অনেক সময় দূরে কোথাও সুন্দর জায়গা খুঁজতে যাই, অথচ আমাদের চারপাশে এমন অসাধারণ কিছু জায়গা লুকিয়ে আছে যেগুলো হয়তো আমরা ঠিক মতো চিনিই না। তোমরা যদি কখনো এদিকে আসো তাহলে অবশ্যই সময় নিয়ে সরলপাড়া ঘুরে আসবে। আজকের এই ভ্রমণে যারা আমার সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভালোবাসা আর সমর্থনই আমাকে নতুন নতুন জায়গা ঘুরে দেখাতে অনুপ্রাণিত করে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে কমেন্ট করে জানাবে সরলপাড়ার কোন দৃশ্যটি তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এমনই গ্রাম, পাহাড়, নদী আর প্রকৃতির আরো অজানা সৌন্দর্য দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি সাইফ, আবার দেখা হবে নতুন কোনো গ্রাম, নতুন কোনো রাস্তা, নতুন কোনো গল্প আর নতুন কোনো অভিযানে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।